হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো বুঝতে পারছো আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে। তো আজকে আমি এই যে শ্যামাটা রান্না করব, এটা হচ্ছে তোমার লম্বা শ্যামা, যেটাকে বলে কুসুম শ্যামাই। তো আমি এই শ্যামাটা এখন রান্না করব। তো কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি প্রথমে এখানে আমি এই যে শ্যামার প্যাকেটটা দেখছি, এটা খুলে নিব। তো বন্ধুরা দেখো, আমি শ্যামাগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিশেষ করে হাতে ভেঙে ভেঙে নিয়েছি, কেননা এই শ্যামাটা রান্না করার ক্ষেত্রে যদি একটু বড় থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় অনেক কষ্ট হয়ে যায়। তো আমি ছোটো ছোটো করে নিয়েছি, এখন এটা আমি ধুয়ে নিব। তো কীভাবে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু দুধ অলরেডি বসিয়ে দিয়েছি। দুধের ভিতরে আমি তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়েছি, কিন্তু যখন বন্ধুরা বলক উঠে গেছে, বেশ কিছুক্ষণ বলক ওঠার পরে তারপর আমি চিনিটা দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরেও দেখো বলক উঠে গেছে। তো এটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব দুধটা, কারণ এই সময়টা রান্না করতে গেলে দুধটা যত ঘন হবে ততই টেস্ট হবে। আর এমনভাবে জাল দিতে হবে যে চিনিটা দিয়েছি, যে চিনির যে একটা গন্ধ, যে একটা ফ্লেভার, সেটা কিন্তু থাকবে না। জাল দিতে দিতে দুধের যে একটা ফ্লেভার সেটা চলে আসবে, তাহলে বুঝতে পারবে যে পারফেক্ট হয়ে গেছে দুধ চাল দেওয়াটা। তো এভাবে জাল দিতে থাকবে কিছুক্ষণ বন্ধুরা। তো বন্ধুরা এটা এখন ধুয়ে নিব। তো এইখানে দেখো হালকা গরম পানি করে নিয়েছি, গরম পানিটাতে এখন আমি এটা ধুয়ে নিব। তো বন্ধুরা এই শ্যামাইটা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা এটার মধ্যে কিন্তু অনেক সময় আটার মতো থাকে, যেটা যে পাউডারটা থাকে, সেই পাউডারটা যদি ধুয়ে না নিই তাহলে দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের ভিতরে ওই আটাগুলো এমনভাবে ভেসে থাকবে যে মনে হবে যে দুধটা ফেটে গেছে। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই এটা একটু গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বেশি কুসুম পানি, বেশি গরম না কিন্তু এটা হালকা কুসুম পানি দেখে আমি বুঝতে পারছি, আমি হাতটা দিয়ে রাখতে পারতেছি। বেশি গরম পানি হলে কিন্তু এখানে আমি হাত দিতে পারতাম না। তো অবশ্যই কুসুম পানি দিয়ে ধুতে হবে বন্ধুরা, বেশি গরম পানি দিয়ে না, বেশি ঠান্ডা পানি দিয়েও না। এই যে দেখো এখনও কিন্তু সময়টা একটু শক্তই আছে, তো এটা কুসুম পানি দিয়ে করছে। আর দেখো পানির কালারটা দেখো ঘোলাটা হয়ে গেছে, এইটাই কিন্তু দুধের শিয়াটা নষ্ট করে দেয়। তাই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখন এটা পানিটা ফেলে দিব, ফেলে দিয়ে আর একটু ভালো পানি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দুধ কিন্তু পারফেক্ট হয়ে গেছে, এখন আমি এখানে শ্যামাইগুলো দিয়ে দিব। এই শ্যামাইটা কিন্তু বন্ধুরা বেশি দুধ দিয়ে ঘন করে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমিও রান্না করেছি অনেকটুকু দুধ দিয়েই। দুধটা অনেকক্ষণ জাল দিয়েছি বন্ধুরা, জাল দিয়ে বিশেষ করে ঘন দুধ, আবার পানিও বেশি একটা দিনই, হালকা শুধু বোতলটা ধুয়ে দিয়েছি। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এখন খালি জাল দিব। তো এইভাবে করে কিছুক্ষণ জাল দিলেই আমার শ্যামাইটা হয়ে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আমি সামনে এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু বন্ধুরা আমি সামনে আগাতে পারবো না। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা আমাকে সাফল্য পথে নিয়ে যেও এগিয়ে। আশা করি তোমাদের এই কৃতজ্ঞতা, তোমাদের বিশেষ করে আমার জন্য যে কাজটা তোমরা যে ফুল ওয়াচ করে দেখো, তাহলে আমি যতটা সাফল্য অর্জন করবো তার চেয়ে বেশি সাফল্য তোমরা অর্জন করবে, কারণ তোমাদের জন্য আমি আজকে এত দূর আসতে পেরেছি। তো বন্ধুরা দেখো শ্যামাইটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব, কারণ বেশি জাল দিলে কিন্তু বন্ধুরা শ্যামাইটা আবার শক্ত হয়ে যাবে।
তো বন্ধুরা এখন পরিবেশন করব, তোমাদের দেখাচ্ছি সেমাইটা। তো এই সেমাইটা কিন্তু ঠিক এরকম পরিমাণে রাখতে হয় বন্ধুরা, এর থেকে বেশি পরিমাণে রাখলে বা বেশি পানি পানি হয়ে যাবে, এর থেকে বেশি ঘন করলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই যে সেমাইটা দেখতে বন্ধুরা, এটা কিন্তু একটু পরে আরও ঘন হয়ে আসবে। তো এখন পরিবেশন করব আমি। এটার সঙ্গে সঙ্গে পরিবেশন করলে ভালো হয় বন্ধুরা, কেননা পরে কিন্তু সবথেকে জমে যাবে। তো পরিবেশন করে ফেলে পরে যদি উপর দিয়ে একটা সর পরে তাহলে কিন্তু সুন্দর দেখা যায়। তো তোমাদের সামনে আমি এখন পরিবেশন করছি। বিসমিল্লাহ। তো দেখো বন্ধুরা, দুইটাতে কিন্তু একই রকম দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।